সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠালে মিলছে সম্মাননা, দেয়া হচ্ছে রেমিটেন্স অ্যাওয়ার্ড। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের গতি ধরে রাখতে এই উদ্যোগ অব্যাহত রেখেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। শনিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত রেমিটেন্স অ্যাওয়ার্ডের এবারের আসরে ১২৬ প্রবাসী বাংলাদেশির হাতে এই সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এর মধ্যে রয়েছেন ১৮ জন ব্যবসায়ী, ১৩ জন পেশাজীবী ও ২০ জন সাধারণ কর্মী। এছাড়া ২০২১, ২২, ২৩ সালে সরকার ঘোষিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও এই সম্মাননা দেয়া হয়। সংযুক্ত আরব আমিরাত রেমিটেন্স প্রেরণের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল, আমরা ইতিমধ্যে প্রথম অবস্থানে চলে এসেছি। এছাড়াও আমাদের যে রেমিটেন্স এর পরিমাণ যেটা ছিল ২ বিলিয়নের মতো, ইতিমধ্যে আমরা সেটি ৩.৫ বিলিয়নে চলে এসেছি। প্রবাসীরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিপরীতে বাংলাদেশ কনস্যুলেটের দেয়া এই সম্মাননার কারণে তারা আরও বেশি অনুপ্রাণিত হচ্ছেন। নিয়মিত বৈধ পথে লেনদেনে উৎসাহ বাড়ছে তাদের, বাড়ছে দেশটি থেকে সিআইপির সংখ্যা। সিআইপি হিসাবে যা একটা সম্মান দিচ্ছে বাংলাদেশ সরকার, এটার কারণে প্রত্যেক বছর নতুন নতুন আরো কি সিআইপি বৃদ্ধি পাচ্ছে। সম্বর্ধনা এবং ক্রেজ পাঠানোর কারণে কিছু মানুষ উৎসাহিত হচ্ছে এবং কিছু বৈধ পথে রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, যে কারণে বাংলাদেশের রেমিটেন্স আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ রিজার্ভে আরো বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের যে সাধারণ মানুষগুলি, ওরা আসলে যখন সম্মানিত হয় তখন দেশের প্রতি তাদের প্রেম এবং ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমি মনে করি ইলিগাল চ্যানেলকে ত্যাগ করে লিগ্যাল চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবে। আরো নারী যারা মানে পেশাজীবী যারা আমার বাংলাদেশে আপনার রেমিটেন্স পাঠাচ্ছে, তারা উৎসাহিত হবে যে আচ্ছা এখান থেকেও রেকগনিশন পাওয়া যাচ্ছে। এই স্বীকৃতিকে ধরে আগামীতেও দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈধ পথে লেনদেনের পরামর্শ দেন অনুষ্ঠানের অতিথিরা। অবৈধ পথে টাকা প্রেরণ করলে কি হয়, আপনি ধাপে ধাপে প্রত্যেকটি স্তরে স্তরে আপনি অপমানিত হবেন। আর বৈধ পথে টাকা প্রেরণ করলে পরে আমরা সম্মানিত হব, ধাপে ধাপে প্রত্যেক স্তরে স্তরে আমরা সম্মানিত হব। প্রবাসীরা আমরা যে যেখানে আছি একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি, নিঃস্বার্থভাবে কাজ করি। যে জিনিসটি আমাদের মনে রাখা দরকার সেটি হলো যে নিঃস্বার্থভাবে নির্মমভাবে শুধু দেখানোর জন্য কোনো কিছু করা হয়, আসলে আমরা এই জিনিসগুলো হৃদয় নিয়ে অনুভব করি। সংযুক্ত আরব আমিরাত থেকে গত ৩ বছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি বছরের প্রথম ৪ মাসে দেশটি থেকে রেমিটেন্স এসেছে প্রায় $১.৫ বিলিয়ন। রেমিটেন্সের এই গতি ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০২২ সালে চালু করা হয় রেমিটেন্স অ্যাওয়ার্ড। সংশ্লিষ্টরা বলছেন, এই সম্মাননার কারণে রেমিটেন্স প্রেরণের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছেন আমিরাত প্রবাসীরা। জাহানারা ভূঁইয়া, এখন।